একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের মধ্যে আছে মহাকাব্য মহাভারত, গীতিকাব্য মেঘদূত ও গীতগোবিন্দম। তোমাদের এখান থেকে দুটি 4 নাম্বারের প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। এখান থেকে তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। আমি আগের ভিডিওতে মহাভারতের বিষয়বস্তু ও রচনাকাল, গীতগোবিন্দম ও মেঘদূতের বড় ভিডিও দিয়েছি। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নেবে। আজকে আমি পড়াবো সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব। সূচনাটা দেখো। মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত কালজয়ী মহাকাব্য মহাভারত যুগ যুগ ধরে আপামর ভারতবাসী মহাভারতের দ্বারা অনুপ্রাণিত হয়ে আসছে। ভারতীয় সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা মহাভারতের দ্বারা গভীরভাবে প্রভাবিত। পাশ্চাত্য সমালোচক অ্যানি বেসান্ত বলেছেন, মহাভারত ইজ দ্য গ্রেট পোয়েম ইন দ্য হোল ওয়ার্ল্ড। কথিত হয় জাতির যথার্থ পরিচয় বহন করে তার সাহিত্য। মহাভারতের মধ্যেও ভারতীয় জীবনাদর্শের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এরপর আসি সমাজ জীবনে মহাভারতের প্রভাব। ভারতীয় সমাজ জীবনে ও জনচিত্তে মহাভারতের প্রভাব যুগ যুগ ধরে অব্যাহত রয়েছে। ভীষ্মের স্বার্থত্যাগ, কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা, পাণ্ডবদের ভ্রাতৃভক্তি, দ্রৌপদীর তেজস্বিতা প্রভৃতি বিভিন্ন চরিত্রের বিবিধ গুণাবলী ভারতীয় জনজীবনে সুগভীর প্রভাব বিস্তার করেছে। ভীষ্মের প্রতিজ্ঞা, দাতাকর্ণ, সত্যবাদী যুধিষ্ঠির, শকুনি মামা, বিদুরের খুঁত প্রভৃতি প্রবাদ প্রবচনগুলি ভারতীয় জনজীবনে প্রতিনিয়তই শোনা যায়। মহাভারত পাঠ ও শ্রবণে পাপ দূরীভূত হয়, এই বিশ্বাস হিন্দুদের মনে চিরন্তন। মহাভারতের ভীষ্ম পর্বে অবস্থিত শ্রীমদ্ ভগবদ্ গীতা হিন্দুদের শ্রেষ্ঠ দর্শনশাস্ত্র। হিন্দুদের শ্রাদ্ধ বাড়িতে মহাভারতের বিরাট পর্ব পাঠ করা হয়। সাহিত্যে মহাভারতের প্রভাব শুধু সমাজ জীবনেই নয়, পরবর্তীকালের কবি ও নাট্যকারদের কাছে মহাভারত অত্যন্ত আদরের বস্তু। সংস্কৃত সাহিত্যে মহাভারতের প্রভাব অপরিসীম। এছাড়াও আধুনিক বাংলা সাহিত্য, সাম্প্রতিককালের যাত্রাপালা গান, এমনকি চলচ্চিত্র, বেতার ও দূরদর্শনেও মহাভারতের প্রভাব সুদূরপ্রসারী। সংস্কৃত সাহিত্যে মহাভারতের প্রভাব। প্রথিতযশা নাট্যকার ভাসে দ্রুতবাক্যম, কর্ণভারম, পঞ্চরাত্রম, উরুভঙ্গম, দ্রুতঘটোৎকচম এবং মধ্যম ব্যয়গম প্রভৃতি নাটকগুলির কাহিনী মহাভারত থেকে সংগৃহীত। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং বিক্রমর বর্ষীয়ম নাটক, ভারবীর কিরাতর্জনীয়ম মহাকাব্য, মাঘের শিশুপালবধ কাব্য, শ্রীহর্ষের নৈষধচরিত, ভট্টনারায়ণের বেনিসংহার প্রভৃতি গ্রন্থগুলির কাহিনী মহাভারত থেকেই সংগৃহীত হয়েছে। এরপর আসি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে মহাভারতের প্রভাব। বাংলা ভাষায় রচিত কাশিরাম দাসের মহাভারত বাঙালির ঘরে ঘরে পঠিত হয়। এছাড়াও কবি মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য ও শর্মিষ্ঠা নাটক, হেমচন্দ্রের বৃত্রসংহার, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, কর্ণকুন্তী সংবাদ, গান্ধারীর আবেদন প্রভৃতি রচনাগুলির বিষয়বস্তু মহাভারত থেকেই সংগৃহীত। গিরিশচন্দ্র ঘোষের জনা, পাণ্ডবদের অজ্ঞাতবাস প্রভৃতি নাটকগুলির কাহিনীও মহাভারত থেকেই সংগৃহীত। মাইকেল মধুসূদন দত্ত কাশিরাম দাসকে প্রণাম জানিয়ে বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবি সদলে তুমি পুণ্যবান। সাম্প্রতিককালে যাত্রাপালা গানে মহাভারতের প্রভাব। সাম্প্রতিককালের বাংলা নাটকে এবং যাত্রাপালায় মহাভারতের কাহিনী ও উপাখ্যান নানাভাবে উপস্থিত হয়েছে। যেমন সারথি, কর্ণার্জুন, কুরুক্ষেত্রে কর্ণ, দ্রৌপদী, শকুনি মামা, দানবীর কর্ণ প্রভৃতি নাটক ও যাত্রাপালাগুলির বিষয়বস্তু মহাভারত থেকেই সংগৃহীত হয়েছে।
এরপর আসি মূল্যায়নে। মহাভারত ভারতবর্ষের জাতীয় সাহিত্য। কথিত হয় সাহিত্যই জাতির যথার্থ পরিচয় বহন করে। তাই মহাভারতের মধ্যে অনুভূত হয় ভারতীয় আদর্শের চিরন্তন হৃদস্পন্দন, কর্ম ও ভক্তির অপূর্ব সংযম তীর্থ। শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতেরই অন্তর্গত। ভারতীয় সমাজ, সাহিত্য ও শিল্প যুগ যুগ ধরে মহাভারত থেকে প্রাণ ও সত্তার অপরিহার্য শক্তি আহরণ করেছে। সুতরাং ভারতবর্ষকে জানতে, ভারতীয় মানসিকতাকে বুঝতে হলে মহাভারতকে অবশ্যই জানতে হবে। মহর্ষি বৈশম্পায়ন তাই যথার্থই বলেছেন, ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ যদি হাস্তি তদন্যত্র জন্যে হাস্তি ন কুত্রচিৎ। তাই কথিত আছে, যা নাই ভারতে তা নাই ভারতে। তোমাদের পরীক্ষায় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব, এই প্রশ্নটা এলে এইভাবে লিখতে হবে। তোমরা ভিডিওটাকে পজ করে করে উত্তরটা লিখে নেবে।